হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। তোমাদের সাথে আবার আইটিআই পূজা প্যান্ডেলের আপডেট শেয়ার করতে চলে আসলাম। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী পূজা প্যান্ডেলের একদম সামনে। এখন রয়েছি গেটের বাইরে, এরপর গেটের ভিতরে প্রবেশ করব। কখনো কখনো এই গেটটা দেওয়া থাকে, তাই নিয়ে তোমরা একদম ঘাবড়াবে না, এটা একটু ঠেলে দিয়ে তোমরা ভেতরে প্রবেশ করতেই পারবে। দেখতেই পাচ্ছ আকাশে খুব সুন্দর শরতের মেঘ, ঠিক একটা পুজো পুজো ভাইব। আকাশ যেন জানিয়ে দিচ্ছে মা আসছে। এত সুন্দর আকাশ দেখলে মন যেন এমনি ভালো হয়ে যায়, আর পুজোর আমেজ আমাদের মধ্যে এমনিই চলে আসে, কি বলো? আর প্যান্ডেলের কাজের কথায় আসি, প্যান্ডেলের কাজ বেশ অনেকটাই এগিয়ে গেছে। আমি লাস্ট যখন দেখে গিয়েছিলাম তখন বাইরে কোনো রকম ফাইবার কাস্টিং বসানো হয়েছিল না। এখন দেখছি বাইরে ফাইবার কাস্টিং বসানো হয়ে গেছে। তার সাথে সাথে যে একটা প্রতিবার ফাউন্টেন তৈরি করা হয়, সেটার জন্য যে মানে ইট দিয়ে যে গাঁথনিটা করা, সেটাও অনেকটা গাঁথা হয়ে গেছে। দুপাশে রাস্তা তৈরি হবে, যেটা প্রত্যেকবার হয়, যাতে বর্ষায় দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয় জল কাদায়, সেটার জন্য বালি দেওয়া হয়ে গেছে। এরপর এই ইটের স্ট্রাকচার গুলো বসিয়ে, মানে টাইলস এর মতন যেগুলো রয়েছে আর কি, সেগুলো পেতে দিয়ে রাস্তাটা সুন্দর করে তৈরি করা হবে। কাজ এগোচ্ছে খুবই দ্রুত গতিতে, কারণ এখন বেশ ঝলমলে আকাশ রয়েছে, বৃষ্টি এখন অনেকটাই কম আছে, তাই কাজটাও বেশ তাড়াতাড়ি এগোচ্ছে। তোমাদেরকে বলে দিই কল্যাণী তোমরা কিভাবে আসবে। এমনিতে তো সকলেই জানো, তাও একবার বলে দিচ্ছি। যে কোনো জায়গা থেকে, অর্থাৎ শিয়ালদা, কৃষ্ণনগর বা নৈহাটি বলো, শান্তিপুর বলো, যে কোনো জায়গা থেকে তোমাদের ট্রেন ধরে চলে আসতে হবে মেন লাইনে কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশন থেকে তোমরা ট্রেন ধরেও চলে আসতে পারো আইটিআই। তার জন্য তোমাদেরকে নামতে হবে কল্যাণী সীমান্ত স্টেশনে, অথবা কল্যাণী মেন স্টেশন থেকে অটো ধরে তোমরা চলে আসতে পারো কল্যাণী আইটিআই পূজা প্যান্ডেলে। কোনো রকম কোনো সমস্যা নেই, দুটোতেই খুব ইজি। দেখতে পাচ্ছ টাইলস গুলো, এগুলোকেই পেতে দেওয়া হবে যাতে রাস্তাটা একদম পাকা রাস্তার মতন হয়ে যায়, যাতে যদি বাই চান্স বৃষ্টিও হয়, যেটা আমরা কেউই চাই না, তবু যদি হয় তাও যাতে কোনো রকম দর্শনার্থীদের অসুবিধা জল কাদায় না হয়। তো আস্তে আস্তে এবার আমরা পুজো মণ্ডপের ভেতরের দিকে যাবো, যে ভেতরের কাজ কিছু এগিয়েছে কিনা দেখার জন্য। তার আগে তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকবার মহালয়ার আগে কিন্তু এই প্যান্ডেল কমপ্লিট করে দেওয়া হয়, আর এবছরও মহালয়ার আগে প্যান্ডেলের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হবে, এরকমটাই জানানো হচ্ছে, যাতে মহালয়ার দিন এর উদ্বোধন করা যেতে পারে। তো আমরা এবার একটু এগিয়ে গিয়ে সামনের কাজটা দেখতে চাইছি, যে কতটা নিখুঁত, তোমাদেরকে সেটা আমি দেখাতে চাইছি অ্যাকচুয়ালি। ফাইবার কাস্টিং এর যে কাজগুলো করা হয়েছে ভীষণ নিখুঁত ভাবে করা হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। আমি যতটা পারছি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, দেখো কি অসম্ভব সুন্দর লাগছে। তোমরা ভাবতেই পারছো যে রাতের বেলা যখন এর ওপর লাইটের আলো পড়বে, অর্থাৎ লাইটের কাজ হবে, তখন আরো কত ভালো লাগবে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। ভেতরটা আমি একটা জিনিস দেখে অবাক হলাম। আমি লাস্ট বার দেখে গিয়েছিলাম তখন পুরো ব্যাপারটাই ছিল গোল্ডেন। আমি ভেবেছিলাম ভেতরের থিম হয়তো গোল্ডেন হতে চলেছে, কিন্তু না, ভেতরেও সাদাই সবকিছু হচ্ছে। এগুলো প্রথমে গোল্ডেন ছিল, বাট এখন এগুলোকে স্প্রে রং করে পুরো সাদা করে দেওয়া হচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছ রঙের কাজ চলছে, দেখো আগে গোল্ডেন ছিল, বাট এখন স্প্রে রং করে এগুলো সাদা করা হচ্ছে। জানি না এটা কি কোনো প্ল্যানে পরিবর্তন এসছে নাকি প্রথম থেকে এটাই প্ল্যান ছিল, বাট আমি ভেবেছিলাম যে গোল্ডেন হবে। তো ভেতরটাও সাদাই হতে চলেছে। আর আরেকটা কথা হচ্ছে, ভেতরে যে সমস্ত জিনিস আমরা ফেলে দিই, যেরকম কদবেলের যে খোল, নারকেলের খোল, সেগুলো দিয়ে নাকি কারুকার্য করে ভেতরটা সেজে উঠবে। অর্থাৎ আমাদের ফেলে দেওয়া জিনিসকে শিল্পী নিজের হাতের ছোঁয়ায় এত সুন্দর শিল্পের সত্তা তৈরি করবে, যেটা দেখলে আমরা অবশ্যই অভিভূত হব। আর সেই সমস্ত কাজগুলোই কারখানায় চলছে, মানে এইখানে পূজা মণ্ডপের যে কারখানা, সেখানে নয়, সেখানে ফাইবার কাস্টিং হচ্ছে। এছাড়া আরেকটা যে আমাদের নিজস্ব কারখানা রয়েছে, সম্ভবত উইলিয়াম সরকারের বাড়িতে, সেখানে ওইগুলোর কাজ এখন আপাতত চলছে। ভেতরের মণ্ডপের কোনো রকম কোনো কাজ এখনো হয়নি, শুধুমাত্র বাঁশে যে কাঠামোগুলো ছিল সেরকমই রয়েছে। শুধু একটাই পরিবর্তন দেখতে পেলাম, যে মায়ের যে স্টেজটা থাকে, অর্থাৎ দুর্গা প্রতিমা রাখার যে স্টেজটা তৈরি হয়, সেটা তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া ভেতরে কাজ যেরকম ছিল সেরকমই আছে। গেটের সামনে যেটুকুনি গোল্ডেন তৈরি হয়েছিল, সেটাকে এখন সাদা রং করা হচ্ছে। প্যান্ডেলের উচ্চতা অলরেডি 160 ফুট ছাড়িয়ে গিয়েছে।
এবং আরো উঁচু হবে বলে জানা যাচ্ছে, কারণ ওপরে যখন একদম টপে ফাইবার কাস্টিং লাগানো হবে তখন উচ্চতা আরো বেশ কিছুটা বৃদ্ধি পাবে। আজকে আমি আরো বেশ কিছু নতুন রকমের ফাইবার কাস্টিং দেখলাম। এই যে মূর্তির মতন যে ফাইবার কাস্টিং গুলো তোমরা দেখছো, এগুলো আমিও আগের বার এসে দেখিনি। তো এইগুলো হয়তো ভেতরের যে কাজ তার জন্য ইউজ করা হবে, সম্ভবত ভেতরটাই সুন্দর করে এগুলো দিয়ে সাজিয়ে তোলা হবে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আগের বার এসে দেখেছিলাম এখানে প্রচুর ওই যে মন্দিরের মতন দেখতে যে ফাইবার কাস্টিং গুলো আর এস আকৃতি ফাইবার কাস্টিং এ ভর্তি ছিল। এখন এই জায়গাটা বেশ ফাঁকা, কারণ এস আকৃতি যে ফাইবার কাস্টিং গুলো সেগুলো সবই অলরেডি দেখলাম বাঁশের কাঠামে লাগিয়ে দেওয়া হয়েছে, হয়তো আরো অল্প কিছু পরে লাগানো হবে। তো আশা করছি এই বছরও কল্যাণী আইটিআই পূজা মণ্ডপটি খুব সুন্দর করে সেজে উঠতে চলেছে। তোমরা হয়তো সকলেই জানো 2022 সালে এখানে প্রথম টুইন টাওয়ার তৈরি করা হয়েছিল, যেটা থেকেই এর খ্যাতি মেনলি চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর 2023 সালে এখানে তৈরি করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া, যেটাও ভীষণ ভীষণ জনপ্রিয় হয়েছিল, জনস্রোত এখানে একেবারে উপচে পড়েছিল। তারপর গত বছর এখানে করা হয়েছিল হচ্ছে গিয়ে ব্যাংককের অরুণ মন্দির, যেটা সম্পূর্ণ ঝিনুকের কাজ করা হয়েছিল। আর এই বছর এখানে করা হচ্ছে মায়ানমারের সিনমিউন প্যাগোডা। আশা করছি এই বছরও দর্শকের মন কাড়তে কোনো অন্যথা হবে না। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমাদেরকে পেছন থেকে একবার আমি সবসময় দেখাই, আজকেও দেখাবো, কারণ পেছন থেকে এই বাঁশের বুননটা অসম্ভব সুন্দর লাগে। আর এটা দেখলেই বোঝা যায় যে প্যান্ডেলের উচ্চতা কতটা অলরেডি হয়ে গেছে। যেটা তোমাদেরকে বললামই, 160 ফুট উচ্চতা অলরেডি প্যান্ডেলের নাকি হয়ে গেছে। আর আরো কিছুটা উচ্চতা বাড়বে যখন ওপরে যে ফাইবার কাস্টিং গুলো সেটা ফাইনালি বসানো হবে। আর এখানে স্টেজ তৈরি করা হচ্ছে, ভেতরটাও সম্পূর্ণভাবে স্টেজ তৈরি করে দেওয়া হয়েছে, যাতে ভেতরে দর্শনার্থীদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। বৃষ্টি, জল, কাদা কোনো কিছুতেই প্যান্ডেলের ভেতরে কোনো রকম অসুবিধা হওয়ার সম্ভাবনা নেই। শরতের মেঘ আমাদেরকে জানান দিয়েই দিচ্ছে যে পুজো আসছে, মা আসছে। আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো, আনন্দ থেকো, ঘুরতে থেকো। পুজো আসছে, সকলে অনেক অনেক কেনাকাটা করো। আজকের জন্য এই অবধি, টাটা।